হ্যালো গাইড, আসসালামু আলাইকুম। মাইসেলফ তানভীর, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তানভীর টেক বাংলা। আমরা যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও আপলোড করি, নতুন আসি ইউটিউবে বা ফেসবুকে ভিডিওর জন্য কাজ করতে বা কন্টেন্ট তৈরি করি, তাদের কিন্তু ইউটিউবের জন্য প্রথম সেট আপ থাকে না বা একটা স্টুডিও থাকে না, যে ভালো একটা সেট আপ থাকে না। আমাদের মাঝে মাঝে পরিবেশে ভিডিও তৈরি করতে হয়, কিন্তু যদি ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারি, তাহলে কিন্তু ওই খারাপ জিনিসটা আমরা দেখা যায় না, কারণ ক্যামেরার পিছনে যা ঘটে তাই দেখা যায়, কিন্তু সামনে কি আছে ওইটা তো দেখা যায় না। তো আপনি এর জন্য একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গ্রিন স্ক্রিন আছে, ওইটার মাধ্যমে আপনি ক্যাপকাটের মাধ্যমে আপনি এটার জন্য একটা গ্রিন স্ক্রিন ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন স্ক্রিন কাপড় আছে, ওইটার মাধ্যমে আপনি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্যাপকাটে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় গ্রিন স্ক্রিনের মাধ্যমে। নর্মালভাবেও করা যায় ক্যাপকাটে, কিন্তু নর্মালভাবে করতে গেলে এটা ফেটে যায়। তো ওইটা মানে নর্মাল কাপড়ে আপনি যদি ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান অনেক কষ্ট, কিন্তু গ্রিন স্ক্রিনে থাকলে একটা ক্লিক করবেন, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে ক্যাপকাটের ভিতরে। চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা আমার এই চ্যানেল নতুন দর্শক, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওয়েলকাম টু আওয়ার মোবাইল স্ক্রিন। তো আমরা যেহেতু ক্যাপকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তো আমি ক্যাপকাটের ভিতরে ঢুকে গেলাম। তো আমি ক্যাপকাটের ভিতরে ঢোকার পর আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নেব। এই যে আমি নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমার গ্যালারিতে ঢোকানো হয়েছে আমাকে। তো আমি ঢোকাই দেওয়ার পর আমি এখন কি করব, আমার একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেবো। এই ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। তো ভিডিও ক্লিপটা নেওয়ার পর ভিডিও ক্লিপটা নিয়ে নিছি। তো আমার ক্লিপটার পর দেখুন আমার ভিডিওটা তৈরি করি তাদের এতটুকু ভিডিও আমি এটা 6 সেকেন্ড 8 সেকেন্ডের ভিডিও নিয়ে নিছি। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো আমি প্রথমে কী করব, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিওটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে আমাকে কিছু অপশন দেবে, তখন রিমুভ বিজি আছে এখানে একটা, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টম রিমুভাল, আপনি যতটুকু আপনার রিমুভ করার প্রয়োজন আপনি সেভাবে করতে পারবেন। আবার ক্রোমা কি আছে, ক্রোমা কি যেহেতু আছে, আপনার এই যে ইয়েটা দেখতেছেন সার্কেলটা গ্রিন স্ক্রিনের উপর রাখলেই হয়ে যাবে। তো আমি গ্রিন স্ক্রিনটা দেখছেন কীভাবে রিমুভ করে দিছি। তো আপনি আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে। তো আমি অ্যাডজাস্ট করার দরকার পড়ে নাই। তারপরে আমি আবার ব্যাকে চলে আসবো। এখন আবার আমার ব্যাকগ্রাউন্ড পিছনে যদি ভিডিওর পিছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড না লাগাই, খারাপ দেখা যাবে। তো সেই জন্য আমি এটা ব্যাকগ্রাউন্ড লাগাবো। ব্যাকগ্রাউন্ড লাগানোর জন্য আমি কি করব, এটা তুলে দেবো, পিছনে সোয়াইপ করব, মানে ভিডিওর এটা তুলে দেওয়ার পর পিছনে সোয়াইপ করব। এখানে স্টিকারের পরে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেন। করার পর আপনি ইমেজ এটাতে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে দেখুন আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু ডিফল্টভাবে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেব না, সেই জন্য আমি গ্যালারিতে থেকে আমার অ্যালবামের ভিতর থেকে বা গ্যালারি থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতেছি। আমি এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দর রিমুভ হয়ে গেছে, পুরো ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন আসি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও জন্য কাজ করতে বা কন্টেন্ট দিতে পারতেছেন, তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে এক্সপোর্টে ক্লিক করবেন, সাথে সাথে আপনার গ্যালারিতে রেন্ডার হয়ে যাবে। তারপর আমি ব্যাকে চলে আসবো, আপনাদেরকে আমার গ্যালারিতে নিয়ে দেখাই। এই যে দেখুন আমার ভিডিওটা চলে আসছে। কাজ করতে হবে কন্টেন্ট তৈরি করি, তাদের কিন্তু আমার এতটুকু ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে বলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করেন। বাই।